ফরিদাবাদ মাদ্রাসার যে জায়গা সেখানে ছিল সিনেমা হল, কিন্তু ওই ব্যবসায়ী বাবা ছিলেন মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরীর মুরিদ। এই সংকটটা যখন আসলো, মুরিদের ছেলে সিনেমা হল বানাইয়া টাকা রোজি করবে, হযরত ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি তার কাছে পাকিস্তানি চিঠি লেখেন, তোমার ছেলে এই ঘটনা, ছেলেকে আমার কাছে পাঠাও। মুরিদের ছেলে পাঠাইল, ছেলে আসতে অনেক দেরি হইল। অনেক দিন পর এসে বলল, হুজুর আপনার কাছে আসতে আমার দেরি হওয়ার কারণ হইল আমার তো দাড়ি ছিল না, দাড়িটা লম্বা করতে দেরি হয়েছে, আমি তো সিনেমা হল বানাইয়া হয়েছিলাম, ওটা ভাঙতে দেরি হয়েছে, এই জন্য আসতে দেরি হয়েছে। কাগজটা রেডি করে আনছি, দয়া করে কাগজটা গ্রহণ করেন, আপনার নামে টাকা লিখে দিব। মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরী বলেন, আমার টাকার দরকার নাই, আমাকে না দিয়া আল্লাহর রাসূলকে তুমি জায়গাটা দিয়া দাও, অর্থাৎ মাদ্রাসার নামে দিয়া দাও। জায়গাটা মাদ্রাসার নামে দেওয়া হইল, ঢাকার জমিনে ইসলামের দ্বিতীয় নম্বর মাদ্রাসা প্রতিষ্ঠা করা হইল, বর্তমান ফরিদাবাদ মাদ্রাসা। সেই মাদ্রাসার পরপর হযরত হাবিবজি হুজুর এবং হযরত সদস্য হুজুর এবং হযরত পীরজি হুজুর তিনজনে মিলে আবার ঢাকা লাল কেল্লা, বর্তমান যে লালবাগের কেল্লা, এই লালবাগ কেল্লা কেন্দ্রিক মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। বর্তমান লালবাগ কেল্লার আশপাশ এলাকার সবগুলো জমিন লালবাগ মাদ্রাসার নামে ছিল, কিন্তু ওই সময়ে পাকিস্তান সরকার, আইয়ুব সরকার হযরত শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহির সাথে বিভিন্ন বিষয়ে গাদ্দারি করলো। যেমন আওয়ামী সরকার ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামদের সাথে সময়ে সময়ে যেই রকম গাদ্দারি করেছে, আওয়ামী সরকার বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামের সাথে সনদ নিয়ে যেইভাবে গাদ্দারি করছে, বাংলার নামে যেইভাবে গাদ্দারি করছে, ওইভাবে গাদ্দারি করার কারণে ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি তার সবগুলো ফিরিয়ে দিয়া নিজের বর্তমানে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। মাদ্রাসার নাম জামিয়া কুরআনিয়া লালবাগ মাদ্রাসা। যেই লালবাগের শেখুল হাদিস এবং মুহতামিম ছিলেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি। সেই মাদ্রাসার হুবহু অনুসরণ অনুকরণে আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হইল। মাদ্রাসার নাম হযরত হাবিবজি হুজুর প্রতিষ্ঠা করলেন বর্তমান কামরাঙ্গীরচরের নূরিয়া মাদ্রাসা। সুতরাং বলা যায় বর্তমান তাহফিজুল কুরআন হুসাইনিয়া এই মাদ্রাসা, যে মাদ্রাসাটা দেখতেছেন, যেই মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, এই মাদ্রাসা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা, মূলের মাদ্রাসা যদি ধরা হয় ফরিদাবাদ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসার মূলের মাদ্রাসা হইল লালবাগ মাদ্রাসা, লালবাগ মাদ্রাসার মূলের মাদ্রাসা হইল বড়কাটার মাদ্রাসা, বড়কাটার মাদ্রাসার মূলের মাদ্রাসা হইল জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসা, জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসার মূলের মাদ্রাসা হইল হাটহাজারী মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসার মূলের মাদ্রাসা হলো মৌলভীবাজারের বড়লেখার বড়গড়ার বসিরিয়া মাদ্রাসা, বসিরিয়া মাদ্রাসার মূলের মাদ্রাসা হইল সিলেটের হাদিসে রাসূলের জিন্দাবাড়ি মাদ্রাসা, সেই মাদ্রাসার মূলের মাদ্রাসা হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মূলের মাদ্রাসা হইল হযরত মামলুক আলী রহমাতুল্লাহ আলাইহির ছাত্রের ঘোড়া কলিকাতা আলিয়া কওমিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার মূলের মাদ্রাসা হইল আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসায়ে রহিমিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার মূলের মাদ্রাসা হইল ঢাকার তাকিবাগানের আলিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার মূলের মাদ্রাসা হইল শেখ শরফুদ্দীন আবু তাওবা রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত সিয়াসিত্তার হাদিসে রাসূলের মাদ্রাসা, ঢাকার সোনারগাঁও অবস্থিত তার মাদারের পাশের মাদ্রাসা, সেই মাদ্রাসার মূলের মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার মূলের মাদ্রাসা ছিল 1065 খ্রিস্টাব্দে দিল্লির নেলামিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার মূলের মাদ্রাসা ছিল 859 খ্রিস্টাব্দে বর্তমান মিশরের কায়রোতে প্রতিষ্ঠিত আল্লাহর মাদ্রাসা, সেই মাদ্রাসার মূলের মাদ্রাসা ছিল 859 খ্রিস্টাব্দে বর্তমান জামিয়াতুল কারিম মাদ্রাসা, মক্কের মাদ্রাসা, সেই মাদ্রাসার মূলের মাদ্রাসা ছিল 830 খ্রিস্টাব্দে খলিফা আল মামুনের প্রতিষ্ঠিত
বাগদাদের বাইতুল হিকমা মাদ্রাসা, ওই মাদ্রাসার মূলের মাদ্রাসা ছিল 703 খ্রিস্টাব্দে তিউনিসিয়ার জামিয়াতুল জৈতুন মাদ্রাসা। সেই মাদ্রাসার মূলের মাদ্রাসা ছিল রাসূলের মদিনার মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফার ইবনে রাসূল মাদ্রাসা। ওই মাদ্রাসার মূলের মাদ্রাসা ছিল এই উম্মতের সবচাইতে বড় মুফাসসিরে কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাইফের ইবনে আব্বাস মাদ্রাসা। সেই মাদ্রাসার মূলের মাদ্রাসা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পর প্রতিষ্ঠিত 622 খ্রিস্টাব্দের মে মাসের 11 তারিখের মাদ্রাসা, মাদ্রাসাতুল সুবরা মদিনাতুর রাসূল মদিনাতুল মুনাওয়ারার মাদ্রাসা। সেই মাদ্রাসার মূলের মাদ্রাসা ছিল হিজরতের পূর্ববর্তী 3 বছরে অবরুদ্ধ জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাত্র ইবনে আরকামের দানকৃত প্রতিষ্ঠিত মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, মাদ্রাসা দারুল আরকাম আল ইসলামিয়া মক্কাতুল মুকাররমা মাদ্রাসা। সেই মাদ্রাসার মূলের মাদ্রাসা ছিল আল্লাহ প্রতিষ্ঠিত রাসূলের শিক্ষকতার ইসলামের প্রথম মাদ্রাসা, মাদ্রাসাতুল নূর বা হেরা মাদ্রাসার প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ ছাত্র ইবনে কুহাফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাদ্রাসা। 611 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মাদ্রাসা, মাদ্রাসা বাইতে ইবনে কুহাফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাদ্রাসা। খায়রুল কুরুনের বর্ণনা অনুযায়ী সেই মাদ্রাসার মূল মাদ্রাসা ছিল নবুয়তের মাদ্রাসা, রিসালাতের মাদ্রাসা, কোরআন নাযিলের মাদ্রাসা, নূর পাহাড়ের মাদ্রাসা, গানের মাদ্রাসা, আল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসা, মাদ্রাসাতুন নূর বা মাদ্রাসাতুল হেরা মাদ্রাসা। আমার ভালোবাসার আস্থার প্রতীক হযরত নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি পরিবারের ফাহাদের একটা কুকুরে যদি আমার কোনদিন ডাক দেয়, আমি ডাকের জন্য তৈয়ার। এর মধ্যে তার সুযোগ্য এক নাতি মুফতি সাহেবান দাওয়াত করেছেন কর্তৃপক্ষের মাধ্যমে। আল্লাহ এতটুকু পর্যন্ত এনেছেন যে আলোচনা শুরু করছি এটা 4 ঘন্টার আগে শেষ করা সম্ভব না। আধা ঘন্টা কি হবে? কর্তৃপক্ষ আমার সময় দিয়েছেন, আজান করতেছে, আজানের সময় হয়ে গেছে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।